হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো পরীক্ষা দিচ্ছে এবং আগামী পরীক্ষাগুলো ভালো হোক। আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসা হয়েছে জিওগ্রাফি সাজেশন, এবং যে পরীক্ষাটা আগামী মঙ্গলবার রয়েছে তোমাদের হাতে একদম কম সময়। জানি তোমরা পড়া মুখস্থ করেছো, কিন্তু তারও মাঝে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্স, এই প্রশ্নগুলো যেগুলো আমি আজকে দিতে চলেছি তোমাদের, এই প্রশ্নগুলোকে ভালো করে চোখ বুলিয়ে নিতে হবে। সো প্রথম অধ্যায়ের প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট, 2 নম্বরের প্রশ্ন, এগুলো বড় প্রশ্ন ধীরে ধীরে দিয়ে দেওয়া হবে। এবং শেষেও থাকছে, এই ভিডিওর একদম শেষে থাকবে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তোমাদের দেখানো হবে যে প্রিভিয়াস ইয়ারে কী কী প্রশ্নগুলো এসেছিলো। সো উইদাউট এনি ডিলে এবার চলো শুরু করা যাক আজকের ক্লাস। তার আগে বলে রাখি, আমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, কারণ এরকম রিলেটেড সাজেস্টিভ ভিডিওগুলো কুইক আপডেটস তোমরা খুব শীঘ্র পেয়ে যাবে তাহলে, এবং লাইক করেও শেয়ার করে দাও। তো চলো, লেটস স্টার্ট দ্য ক্লাস। সো প্রথমেই দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় থেকে রয়েছে প্রথম প্রশ্ন, পর্যায়ন কাকে বলে, এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরে আছে হিমরেখা কাকে বলে, ধারণ অববাহিকা কাকে বলে, নদীর ষষ্ঠ খাতের সূত্রটি লেখো, ওয়াদি কাকে বলে, পেডিমেন্ট ও বাজাদা কাকে বলে, ব্লো আউট বা অপসারণ সৃষ্ট গর্ত কাকে বলে, বারখান কাকে বলে, হিমশৈলী কী, আর মরুভূমির সম্প্রসারণের রোধে দুটি উপায় লেখো। এই যে 11টা প্রশ্ন তোমাদের দিলাম প্রথম অধ্যায় থেকে, এই প্রথম অধ্যায় থেকে 11টা প্রশ্নের মধ্যে কিন্তু দুটো কমন 100% পাবে তোমরা জানি প্রশ্ন মুখস্থ করেছো, কিন্তু তারও মাঝে এই 11টা প্রশ্ন তোমাদেরকে ভালো করে চোখ বুলিয়ে যেতে হবে। নেক্সট 2 নম্বর অধ্যায় বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকে আসে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন, অ্যারোসল কি, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন, সমষ্ণ রেখা কাকে বলে, নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস কি, গর্জনশীল চল্লিশা কাকে বলে, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখো। এই 7টা প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 2 নম্বরের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স এই 7টা প্রশ্ন। সো তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে খুব ভালো করে জেনে রাখতে হবে, চোখ বুলিয়ে নিতে হবে। জানা থাকলেও আবার পড়তে হবে, কারণ পরীক্ষা তো আর বেশি দেরি নেই, আরেকবার পড়ে নিলে কোনো অসুবিধা থাকবে না। নেক্সট তারপরে দেখা আছে যে বায়ুমণ্ডল, শৈবাল সাগর কী, সিজিকি কী, অ্যাপোজিকি আর পেরিজিকি। এই 3 নম্বর অধ্যায়ের এই 3টে ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা এই প্রশ্নগুলো যেগুলো তোমাদের আজকে দিচ্ছে 2 নম্বরের, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে অ্যানালাইসিস করেই আনা হয়েছে, দিয়ে দেওয়া হচ্ছে তোমাদের। তো দেরি হয়ে গেল তোমাদের কোশ্চেনগুলো দিতে, কারণ অ্যানালাইসিস চলছিল, একটু টাইম তো লাগবেই। সো যাই হোক, তোমরা একটু দেখে নিও প্রশ্নের উত্তর, যদি কোনো উত্তর পারছো না বা টাফ কোশ্চেন যদি কিছু থেকে থাকে এইখানে। জানি অনেক প্রশ্ন টাফ মনে হতে পারে তোমাদের, যেমন ধরো এখানে রয়েছে বারখান কাকে বলে, তারপরে পেডিমেন্ট বা বাজাদা কি। যদি এরকম ধরনের কোনো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো কিন্তু, এবং যদি কোনো প্রশ্ন কঠিন মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সত্যি 4 নম্বর অধ্যায় দেখা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা থেকে তরল বর্জ্য বলতে কী বোঝো, বর্জ্য বলতে কী বোঝো, ল্যান্ডফিল বা ভরাটকরণ কি, ইউট্রোফিকেশন কাকে বলে, এটা তো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর জৈব অভঙ্গুর বর্জ্য কাকে বলে, উদাহরণ দাও। 5 নম্বর অধ্যায় থেকে আছে ভারতের অবস্থান, প্রশাসনিক বিভাগ, জলসম্পদ, এসব। তো এখান থেকে আছে পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, এটা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। মৌসুমীর বিস্ফোরণ কাকে বলে, ময়দান কি, দুন কি, ভাঙার ও খাদারের মধ্যে দুটি পার্থক্য, ডেকান ট্র্যাপ কাকে বলে, অরণ্য সংরক্ষণের দুটো উপায় লেখো। এগুলো হচ্ছে 5 নম্বর অধ্যায়ের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। 6 নম্বর অধ্যায় থেকে আছে বিশুদ্ধ কাঁচামালের পার্থক্য লেখো। খারিফ শস্য আর রবি শস্যের মধ্যে পার্থক্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটা বিগত 4 বছর আগে এসেছিলো। সো ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন, এটা আবার এমসিকিউ আসতে পারে, ভারতের রুট কাকে বলা হয় দুর্গাপুরকে। আবার 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারবে যে দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন। উদীয়মান শিল্প কাকে বলে, অনুসারী শিল্প কাকে বলে, সোনালী চতুর্ভুজ কাকে বলে, পরিবহন ও যোগাযোগের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স 99 থেকে 100%। নেক্সট তারপরে দেখো 7 নম্বর অধ্যায় থেকে দূর সংবেদন বলতে কী বোঝো, সেন্সার কাকে বলে, পিক্সেল কি, ব্যান্ড কি, এফসিসি কি, এফসিসির প্রোনাম ফলস কালার কম্পোজিশন, এটাও পরীক্ষা আসতে পারে। সো এটা হচ্ছে 7 নম্বর অধ্যায়ের প্রশ্ন। নেক্সট এবার 3 নম্বর প্রশ্ন,
প্রথম অধ্যায় থেকে যেমন আছে গ্রিক খাত আর ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। আশা করি তোমরা এটা মুখস্থ করেছো অলরেডি। ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন? ঝুলন্ত উপত্যকায়, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বদ্বীপ গঠনের অনুকূল শর্তগুলি লেখো, এটাও একটা ইম্পর্টেন্ট। রসে মোতানে ও ডোলড্রামসের মধ্যে পার্থক্য, এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভালো করে কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে হবে। নেক্সট 2 নম্বর অধ্যায়ের বায়ুমণ্ডলের হচ্ছে ওজোন স্তরের গুরুত্ব লেখো। ওজোন স্তর বিনাশের কারণ কি? তারপরে আছে যে ঘূর্ণবাত আর প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর বাকিগুলো দেখে নাও তোমরা এখানে 2 নম্বর অধ্যায় থেকে হচ্ছে কিন্তু এগুলোই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 3 নম্বর অধ্যায়ের বায়ুমণ্ডল, এখান থেকে রয়েছে সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য লেখো। জোয়ার ভাটার সুফল আর কুফল, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট তারপরে আছে যে বর্জ্য ব্যবস্থাপনা থেকে 3R কি? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার রিপিট হয়েছে কোশ্চেনটা আমরা দেখেছি। 3R কি? তারপরে রয়েছে যে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো, এর প্রশ্নটা ইম্পর্টেন্ট। নেক্সট 5 নম্বর অধ্যায় রয়েছে যে বৃষ্টি জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখো। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এটা বহুবার প্রশ্ন এসেছে, রিপিট হয়েছে, এবারও আসার চান্স কিন্তু 99%। অর্থাৎ তোমাদের এটা ভালো করে মুখস্থ করতে হবে যে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে এবং এর উদ্দেশ্যগুলি কী কী ছিল। মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় বা মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি কী কী, এই হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। বাকি তোমরা দেখে নাও ভালো করে। নেক্সট তারপরে 6 নম্বর অধ্যায় থেকে আছে যে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষির উন্নতির কারণগুলি লেখো। তারপরে রয়েছে যে ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? নগরায়নের 3টি সমস্যা, এই হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 5 নম্বরের প্রশ্নে আমরা চলে আসবো। 5 নম্বরের প্রশ্নে প্রথম অধ্যায়ের 5 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এখানে রয়েছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ লেখো। অতএব তোমাদের 5 নম্বর কিন্তু এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে ছবি মাস্ট, ছবি আঁকতে হবে, তবে 4 মার্কস দেবে। তো তোমাদের বলে রাখি আবারও, যদি নতুন থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন প্রেস করে লাইক করে দাও। আর শেয়ার কিন্তু অবশ্যই বন্ধুদের কাছে করে দেবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এতে করে বন্ধুদেরও একটা হেল্প হয়ে যাবে। নেক্সট তারপরে 2 নম্বর অধ্যায়ে বায়ুমণ্ডলের থেকে দেখে নাও যে বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব। এই বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, এটা কিন্তু তোমাদের মুখস্থ করে যেতে হবে। এর কারণ কি? বিশ্ব উষ্ণায়নের ফলাফল লেখো, মানে প্রভাব লেখো। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্রিপেয়ার থাকতে হবে এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে। নেক্সট তারপরে আছে যে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের অবস্থান ও এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি কী, লিখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন সেটা হচ্ছে উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস চিত্রসহ লেখো, এটা। আর বায়ুমণ্ডল 3 নম্বর অধ্যায় থেকে দুটোই মাত্র ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ কি, এটা চিত্রসহ লিখতে হবে। আর একটা হচ্ছে বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব লেখো। যে প্রশ্নগুলো বলছি তোমরা অবশ্যই আশা করি তোমরা খাতায় নোটস আছে তোমাদের রেডি, তো সেই নোটসগুলো এই প্রশ্নগুলোকে কিন্তু স্টার দিয়ে দিতে হবে, কারণ এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট তারপরে দেখো 5 নম্বর অধ্যায় থেকে যে প্রথম প্রশ্ন রয়েছে যে প্রস্থ অনুযায়ী হিমালয় পর্বতের শ্রেণী বিভাগ করো। তারপরে সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে ভারতের পলিমৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার অবস্থান এবং বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। আর 6 নম্বর অধ্যায়ের বাকিগুলো তোমরা দেখে নাও কী কী প্রশ্ন আছে এখানে, তোমাদেরকে তো দিয়ে দিচ্ছি, স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। ইক্ষু গম চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন 6 নম্বরের অধ্যায় থেকে, সেটা হচ্ছে ভারতের অর্থনীতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট আমি তোমাদের যে 7টা প্রশ্ন দিতে চলেছি বড়, আবার বলে রাখি যে 7টা প্রশ্ন আমি তোমাদের বড় যে 7টা প্রশ্ন দিতে চলেছি, তো সেই 7টা প্রশ্ন থেকে কিন্তু ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে এবারকার পরীক্ষায়। তো সেই 7টা প্রশ্ন কি কি চলো দেখে নিই। তার আগে বলে রাখি অবশ্যই কিন্তু লাইক করে দেবে ভিডিও, কারণ এই 7টা প্রশ্নই হচ্ছে এই ভিডিওর সবচেয়ে এই ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পজিশন, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ এই বছর পরীক্ষার সাজেশান, ইম্পর্টেন্ট সুপার সাজেশান। সেটা হচ্ছে দেখো প্রথম প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরাও ফিল করতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। সো দেখো 1 নম্বরে আছে যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ লেখো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হলো যে পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। ভারতের গম ও ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি কী কী, উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। ভারতের পলিমৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। আর ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। এই যে 7টা প্রশ্ন তোমাদের দিয়ে দেওয়া হলো, এই 7টা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বড় প্রশ্নের দিক থেকে, এবং এগুলোর থেকে তোমার পরীক্ষায় 100% যে পেয়ে যাবে একদম কমন, ফুল কমন আসবে।
এইবার আমি তোমাদের বলে দেবো ম্যাপ পয়েন্টিং। অলরেডি তোমাদের ম্যাপ পয়েন্টিং নিয়ে একটি সাজেস্টিভ ভিডিও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, চ্যানেলে গেলেই দেখে নিতে মানে পেয়ে যাবে, প্লে লিস্টে রয়েছে, তোমরা জাস্ট একটু খুঁজে দেখে নেবে কষ্ট করে। সো ম্যাপ পয়েন্টিংয়ের আবার বলে দিই তোমাদের যে ম্যাপ পয়েন্টিংয়ের ইম্পর্টেন্টগুলো হলো যেমন পর্বত, আরাবল্লী পর্বত, শিবালিক, সাতপুরা, K2, মেঘালয়, মালভূমি, এগুলো ম্যাপ পয়েন্ট দিতে পারে। নদী থেকে দিতে পারে যে কৃষ্ণ, নর্মদা, গোদাবরী, মহানদী, কাবেরী, এগুলো। হ্রদের চিল্কা হ্রদ দিবে, হ্রদ থেকে দিলে চিল্কা হ্রদই দিবে। মানে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে ম্যাপ পয়েন্টিংয়ের, যে এগুলো বাইরে কিন্তু আসবে না, এগুলোর মধ্যে থেকেই আসবে, একদম শিওর নয়, কনফিডেন্ট। নেক্সট 4 নম্বরে দেখো ভারতের জলবায়ু, মৃত্তিকা, অরণ্য। এখান থেকে আসতে পারে ভারতের সর্বাধিক বৃষ্টিযুক্ত অঞ্চল, তারপর ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, পলি মৃত্তিকা অঞ্চল, ম্যানগ্রোভ অরণ্য, চিরহরিত অরণ্য অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এবার তোমাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে যে ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চলগুলো কী কী, বা হয়তো ভারতের সর্বাধিক বৃষ্টিযুক্ত অঞ্চল কী কী, বা হয়তো ম্যানগ্রোভ অরণ্যগুলো না, অরণ্য কোথায় আছে, বা চিরহরিত অরণ্য অঞ্চল কোথায় কোথায়। তো এগুলোর উত্তর কিন্তু ওই প্রিভিয়াস ভিডিওতে দেওয়া রয়েছে, যেখানে দেখবা জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিং সাজেশন বলে লেখা আছে। ওই ভিডিওতে একদম ডিটেলস উত্তর দেওয়া রয়েছে, এবং তার সাথে ছোটো ছোটো প্রশ্ন কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে তুলে দেওয়া হয়েছে, তোমরা গিয়ে শীঘ্রই দেখে নাও। নেক্সট তারপরে দেখো উৎপাদক অঞ্চল, শিল্প, বন্দর, জনসংখ্যা, পরিবহন থেকে এগুলো দিবে। ভারতের কফি উৎপাদক অঞ্চল, বা আখ উৎপাদক অঞ্চল, এগুলো সম্পর্কে একদম ডিটেলস দেওয়া রয়েছে ভিডিওতে। আবারও বলে দিচ্ছি, এমনি এখানে তোমাদের যতটা পেরেছি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তারপরে দেখো চা উৎপাদক অঞ্চল, ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জন, তারপর পূর্ব ভারতের পেট্রোলিয়াম শিল্প কেন্দ্র হলদিয়া। এই হলদিয়ার সম্পর্কে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে ওই ভিডিওতে, যদি তোমরা না দেখে থাকো বড় মিস করবে, কিন্তু খুব তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। নেক্সট তারপরে হচ্ছে দক্ষিণ ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র বিশাখাপত্তনম, তারপর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরুগাঁও, ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ, ভারতের শুল্কমুক্ত বন্দর কান্ডালা, ভারতের হাইটেক বন্দর নভসেবা বন্দর, তারপর বিশাখাপত্তনম পূর্ব ভারতের একটি বন্দর, ইন্দিরা গান্ধী বিমানবন্দর। তো এইগুলো থেকে কিন্তু ম্যাপ পয়েন্টিং আসার চান্স সবচেয়ে বেশি। আর এক্সট্রা যে সমস্ত ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কচ্ছের রন, খাম্বাত উপসাগর, বোম্বে হাই, করমণ্ডল উপকূল, কোঙ্কন উপকূল, মালাবার উপকূল, এইগুলো সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স অনেক। এইবার আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, যেটা তোমাদের ক্ষেত্রে এই বছরের পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে অনেক। সো চলো এবার আমরা দেখে নিই যে প্রিভিয়াস ইয়ার জিওগ্রাফিতে মাধ্যমিকে কী কী কোয়েশ্চেন এসেছিল। এই হচ্ছে কোশ্চেন পেপার জিওগ্রাফির 2024-এর মাধ্যমিক। এখানে তোমরা দেখে নাও কী কী প্রশ্ন এসেছে। এমসিকিউয়ে দেখো এসেছে একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ কী, তারপরে এমসিকিউয়ে রয়েছে পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ গভীর ফাটলগুলিকে কী বলে। তারপরে রয়েছে বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটির নাম কি, বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় তখন কি হয়। দেখো এখানে উত্তর করে দেওয়া রয়েছে, কিছু কিছু উত্তর হয়তো ভুল থাকলেও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমামটাই রাইট আছে, উত্তর রাইট অ্যান্সার রয়েছে। নেক্সট তারপরে দেখো এখানে দেখে নাও তোমরা, আমি বেশি আর বলছি না। এখানে রয়েছে ভারতের উত্তর পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম। দেখো এখানে দেখে নাও তোমরা একটি ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল। তারপরে এখানে হচ্ছে যে ব্যাসল্ট শিলার আবহ বিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা কী। কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, ভারতে, এটাও দিয়েছিল। তারপরে দিয়েছে দেখো যে বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ কী, ভারতের ডেট্রয়েট বলে পরিচিত কী, কোন অঞ্চল। তারপরে রয়েছে উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়ের রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা কোন রঙ। তারপরে এখানে দিয়েছিল বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ, তোমরা দেখে নাও কী দিয়েছিল, পড়ে নিতে পারো তোমরা নিজেরা। তারপরে এবার আমি চলে যাব শূন্যস্থান পূরণ, যেগুলো দিয়েছিল। প্রপাত খুব সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে, বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে, এগুলো দিয়েছিল। দেখে নাও তোমরা, এখানে দেখে নাও, একটি দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, এরকম ছিল। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায়। তারপরে কর্ণাটকের ব্যবচ্ছন্ন মালভূমির নাম লেখো। এইরকম ধরনের প্রশ্ন দিয়েছিল প্রিভিয়াস ইয়ার। তারপরে ম্যাচিং ছিল তোমাদের এখানে, এই ম্যাচিং রয়েছিল 4 নম্বরের ম্যাচিং, কাশ্মীর উপত্যকা, তার লুনিড এখানে রয়েছে, দেখে নাও। আলপীয়, এটা কি যেন বোঝা যাচ্ছে না, আলপীয় উদ্ভিদ হবে। তারপরে আছে জাফরান, রাজস্থান, এরকম পয়েন্টিং রয়েছে, তোমরা দেখে নাও কী কী এসেছিলো। বড় প্রশ্নের দিক থেকে এগুলো সংক্ষিপ্ত উত্তর ধর্মী। নগ্নিভবনের কাকে বলে, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, অ্যাপোজি জোয়ার কাকে বলে, এটা। কঠিন বর্জ্য পদার্থের সংজ্ঞা দাও, তারপরে কয়ালকে বলতে কী বোঝো, এইগুলো এসেছিলো। বড় প্রশ্নের দিক থেকে বলতে গেলে এখানে
এসেছিল যে বায়ু প্রবাহে বায়ুর কার্যফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ চিত্র সব বর্ণনা করো। 5 নম্বরের 2টো ছিল, লিখতে হবে যে কোনো। তারপরে ছিল ভূমধ্যসাগরের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী। তারপরে এখানে এসেছিল দেখো, যেটা তোমাদের অলরেডি বললাম, যে পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো। এই যে বিশ্ব উষ্ণায়ন থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এসেই থাকে প্রত্যেক বছর। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে দিতে পারে, অথবা দিতে পারে বিশ্ব উষ্ণায়নের কারণ ফলাফলগুলি কী কী, এরকম ধরনের প্রশ্ন প্রত্যেক বছর রিপিট হয়। বাকি এবার বড় প্রশ্ন দেখো, ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করো, এগুলো ছিল। দেখে নাও এখানে। এবার ম্যাপ পয়েন্টিং দেখো, ম্যাপ পয়েন্টিংয়ে 10 নম্বর ছিল, এখানে 10 নম্বর। তো এখানে ম্যাপ পয়েন্টিংয়ে কী কী টপিক দিয়েছে, মেঘালয় মালভূমি দিয়েছিল, মালাবার উপকূল, নর্মদা নদী, শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল দিয়েছিল, একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র, পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর বেঙ্গালুরু, এগুলো দিয়েছিল। বাকি দেখে নাও তোমরা, এগুলো তোমাদের না, এগুলো হচ্ছে শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য এই প্রশ্নগুলো এসেছিল। সো তোমাদেরকে কোশ্চেন পেপারে দিয়ে দেওয়া হলো, এবং ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেস্টিভ প্রশ্নগুলো দিয়ে দেওয়া হলো। অবশ্যই কিন্তু লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, কারণ আগামী দিনে সায়েন্সের উপরে সাজেস্টিভ ভিডিও আনা হচ্ছে খুব শীঘ্র। তোমরা তাহলে সেই সমস্ত ভিডিওর কুইক আপডেটস পেয়ে যাবে। সো আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হোক। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।